আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আইসিটি টিউটোরিয়ালের আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। শুকরিয়া মহান আল্লাহর কাছে, যিনি আবারও একটি নতুন ক্লাস করার তৌফিক দিয়েছেন। চলছে আইসিটি উপর নিয়মিত ক্লাস। আমাদের আজকের আলোচনা এসটিএমএল নিয়ে। আমরা এসটিএমএল অনেকগুলো ক্লাস করেছি, এর ধারাবাহিকতা নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে লিঙ্ক তৈরি করতে হয়। এসটিএমএল লিঙ্ক করা আজকের ক্লাসে আমরা শিখবো। তো লিঙ্ক আমরা করবো কোনটাকে, এই যে জিপে লেখাটাকে আমরা লিঙ্ক করবো। লিঙ্ক করার পূর্বে আমরা এই যে টেবিলটা এই পর্যন্ত আমরা একটু আলোচনা করি, তারপরে আমরা লিঙ্কের মধ্যে সম্পূর্ণ আলোচনা করতেছি। তো যে কোনো এসটিএমএল লেখার ক্ষেত্রে বা যে কোনো টেবিল লেখার ক্ষেত্রে আমাদের লাগবে কি, বেসিক টেক্সট। বেসিক হচ্ছে 4টা, এগুলো আগে লিখে ফেলি। তো বেসিক হচ্ছে 4টা, এগুলো হচ্ছে এসটিএমএল। তারপর আছে আমাদের হেড, এবং হেডের ভিতরে আছে আমাদের টাইটেল। আর টাইটেল এখানে আমাকে বলে না আমি কি নামে সেভ করবো, যেহেতু বলে না আমি রেজাল্ট নামে সেভ করলাম। টাইটেল শুরু, টাইটেল শেষ। আর টাইটেল শেষ হওয়ার মাত্র আমাদের হেড শেষ হয়ে যায়, আমরা হেডকে শেষ দিলাম। আর হেড শেষ হওয়া মাত্র আমাদের বডির কাজ শুরু হয়। আর আমরা জানি বডির ভিতরে সবকিছু আলোচনা করতে হয়। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে বডিটা, এটার মধ্যে আমাদের কি আছে, একটা টেবিল আছে এবং টেবিলের চারিদিকে একটা বর্ডার আছে। আর টেবিলে বর্ডার নেওয়ার জন্য আমাদের লাগবে টেবিল বর্ডার নামে একটা ট্যাগ। নিলাম টেবিল বর্ডার, ডাবল ইনভার্টার সময় দিয়ে আমরা পিক্সেল ইউজ করবো। তো পিক্সেলটা হচ্ছে কি, এই যে বর্ডারটা কতটুকু মোটা বা চিকন, আমরা 1 ইউজ করলাম যাতে চিকন আকার প্রদর্শন করে। আর তারপরে কি দেখতে পাচ্ছি, দেখো তো টেবিলের বর্ডার হয়ে গেছে। এখন আমাদের কি আছে, এখানে একটা সারি তৈরি আছে। সারির জন্য আমাদের লাগবে টিআর, নিলাম টিআর। তো টিআর ভিতরে আমাদের এগুলো কি নেমটা এবং রেজাল্টটা টেবিল হেডিং আকারে আছে। আর টেবিল হেডিং আকারে থাকলে আমাদের লাগে কি টিএস, নিলাম টিএস। লেখাটা কি আমাদের নেম, আমরা টিএস শুরু করছিলাম, টিএস শেষ। তারপরে কি আবার নতুন একটা টিএস শুরু হয়েছে, নতুন টিএস জন্য আবার একটা টিএস নেবো আমরা। লেখাটা কি আমাদের রেজাল্ট, দেখলাম রেজাল্ট এগোরে। আর যেহেতু কিছু নেই, তার মানে টিএস শুরু করছিলাম, টিএস শেষ। এর সাথে দেখো আমাদের শাড়িটা কিন্তু আলোচনা হয়ে গেছে। তো আমরা শাড়িটাকে ছেড়ে দিয়ে দেবো। তারপর নতুন একটা শাড়ি তৈরি হয়েছে, নতুন শাড়ির জন্য আবার একটা টিয়ার নেবো, নিলাম একটা টিয়ার। তো টিয়ার ভিতরে যে নাফিস, আদনান, রাফি, এগুলো কি আমাদের টেবিলের তথ্য। আর টেবিলের তথ্য আকারে থাকলে আমাদের লাগে কি টিডি, নিলাম টিডি। লেখাটা কি আমাদের নাফিস, লিখলাম নাফিস। দেখো তো এখানে নাফিসের ছাড়া কি এখানে কি আর কিছু আছে, নেই। যেহেতু নিয়ে তার মানে টিডি শুরু করছিলাম, টিডি শেষ দিয়ে দেবো আমরা। আর তারপর নতুন একটা টিডি শুরু হবে, নিলাম টিডি। এখন দেখো তো এই যে টিডি, এই যে আমাদের শাড়িটা, এটা এখানে আসার কথা ছিল এবং এটা এখানে আসার কথা ছিল, কিন্তু ওইখানে না গিয়ে এটা এখানে শেষ হয়ে গেছে। যার কারণে কি তিনটা ঘর হওয়ার কথা ছিল, যে একটা দুইটা তিনটা ঘর হওয়ার কথা ছিল, কিন্তু তিনটা ঘর না হয়ে আমাদের একটা ঘর হয়েছে। এবং এই তিনটা ঘর মিলিয়ে আমাদের একটা ঘর হয়ে জিপে লেখাটা আছে। তো এরকম যদি একাধিক শাড়ি, এই যে এগুলো কি, এগুলো শাড়ি না, একাধিক শাড়িকে অদৃশ্য করে বা একাধিক গড়কে একত্রিত করে যখন একটা ঘর হয়, তখন আমাদের সেখানে ইউজ করতে হবে কি, রোজ পেন, যদি সাড়ে আকার দখল করে। আর যেহেতু এখানে আমাদের সাড়ে আকার দখল করছে, এখন আমরা কি ইউজ করবো, রোজ পেন। দেখলাম রোজ পেন। রোজ পেন লেখার পরে ডাবল ইনভার্ট কমা দিবা। ডাবল ইনভার্ট কমার ভিতরে এখানে জয়টা ঘর দখল করছে, আমরা তো তত লিখবো। এখানে একটা ঘর, দুটা ঘর, তিনটা ঘর দখল করছে, তো আমরা এখানে 3 লিখবো। যদি 4টা ঘর দখল হতো, আমরা 4 নিতাম। তারপর দেখো তো লেখাটা, এই যে আমাদের জিপে লেখাটা কি হবে, আমরা বলছি এটা লিঙ্ক হবে। তো লিঙ্ক লেখার জন্য আমাদের প্রথমে লিঙ্কের সূত্রটা জানতে হবে। লিঙ্কের সূত্র হচ্ছে তোমার HREF, হাইপার লিঙ্ক রেফারেন্স। তারপরে ডাবল ইনভার্ট কমা, তারপরে শেষ। আমাদের এটা শুরু, এটা এখানে শেষ হবে। তো এই যে আমাদের HREF মানে হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স। তারপর ডাবল ইনভার্টেড কমার ভিতরে তোমার যে লিঙ্কটা তৈরি হবে, এটার ইউআরএল অ্যাড্রেসটা তোমাকে ইউজ করতে হবে। তো আমি এখানে কি করবো, ইউআরএল অ্যাড্রেস লিখবো। তারপরে ইউআরএল অ্যাড্রেসটা, এই যে তুমি যে লিঙ্কটা যে তৈরি করবা, এই লিঙ্কটা তুমি কোনটাকে করছো, জাস্ট এটা এখানে লিখবা। তারপরে কি করবা, তোমাদের যে এটা শুরু হয়েছিল এটা শেষ হয়ে যাবে। তো আমরা দেখি প্রথমে এটা লিঙ্কটা যে সূত্রটা আছে এটা আমরা লিখি। প্রথমে আসবে তারপর HREF, হাইপার লিঙ্ক রেফারেন্স। আর তারপর ডাবল ইনভার্ট কমা দাও। ডাবল ইনভার্ট কমার মধ্যে তোমাদের যে সচরাচর যে পদ্ধতিতে আমরা যে কোনো একটা লিখবো, আমরা এটা লিখি। প্রথমে আসবে www প্লাস, সরি, প্রথমে এর মধ্যে http প্লাস www ডট, এটা আমাদের রেজাল্ট আকার আছে। আমি যে কোনো যদি আমি লিখতে পারি, আমি আপাতত লিখলাম ধরো তোমার সিলেট এডুকেশন বোর্ড, লিখলাম সিলেট এডুকেশন। আমরা উপরে জায়গা নেই, নিচে লিখতেছি
board.com আমাদের লিঙ্ক একটা দিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, ডাবল ইনভার্টেড কমা দিয়ে এটা লিখতে হবে এভাবে, এটার মতো এখানে লিখলাম আমরা। তারপরে কি দেখো তো, আমরা বলছি এই যে ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানের মধ্যে আমরা কি করবো, যেটা প্রদর্শন করবে আমরা এটা লিখবো। দেখো তো আমরা কোনটাকে লিঙ্ক করছি, জিপে কে লিঙ্ক করছি না, যেহেতু জিপে কে লিঙ্ক করছি এবং এটা আমাদেরকে প্রদর্শন করবে, এই কারণে আমরা এই যে ফাঁকা জায়গার মধ্যে আমরা জিপিএ লিখব। ঠিক আছে, তো এবং লিঙ্কটা কি এটা কিন্তু আমরা শেষ দিয়ে দিলাম। আর লিঙ্কটা যেহেতু শেষ হয়ে গেছে, তারপর টিডি কি আর থাকবে? অবশ্যই না, আমরা টিডিটাকে শেষ দিয়ে দিলাম, আমরা টিডিকে শেষ দিয়ে দিলাম, টিডি শেষ। তারপরে দেখো তো আমাদের কি আছে, এই শাড়িটা কিন্তু অলরেডি আমরা এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এসে কিন্তু আমরা শেষ দিয়ে দিচ্ছি। যেহেতু শেষ দিয়ে দিছি, তার মানে এই শাড়ি কি আর থাকবে? অবশ্যই না, আমরা শাড়িটাকে শেষ দিয়ে দেবো, আমরা শাড়িকে শেষ দিলাম। তারপরে দেখো তো আমাদের কি হয়েছে, নতুন একটা শাড়ি তৈরি হয়েছে। আর নতুন শাড়ির জন্য আমরা আবার একটা টিয়ার নিলাম, এটা আমাদের টিডি আকারে আছে, নিলাম টিডি, লেখাটা কি আমাদের আদনান, এগুলো আর কিছু না, তার মানে টিডি শেষ। আমরা এই যে শাড়িটা, এটা প্রথম যে শাড়িটা ছিল, এটা এখান থেকে এই পর্যন্ত কিন্তু আলোচনা করছি, তার মানে কি এই শাড়িটা কিন্তু আর ওদিকে তো যায় না, এটা এখানে শেষ হয়ে গেছে। যেহেতু শেষ হয়ে গেছে, আর যেহেতু আমরা কি করবো, এই শাড়িটা শুরু করছিলাম, এই শাড়িটাকে শেষ দিয়ে দেবো। তারপরে কি আবার নতুন একটা শাড়ি তৈরি হয়েছে, নতুন শাড়ির জন্য আবার আমরা একটা টিয়ার নেব, নিলাম টিয়ার। তারপর দেখো তো আমাদের কি, এই যে আমাদের এটা কিন্তু টিডি আকারে আছে, লিখলাম টিডি, লেখাটা কি আমাদের রাফি। আমরা কিন্তু ওই যে প্রথম শাড়িটা কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে আমরা ওইখান থেকে শেষ দিচ্ছি, তার মানে কি শাড়িটা ওগুলো আলোচনা হয়ে গেছে, ওগুলো আলোচনা হওয়ার দরকার নাই। যে আমরা রোজ নিয়ে আলোচনা করছি, একই সাথে তিনটা করে আলোচনা হয়ে গেছে, তো ওই দিকে আলোচনা করার দরকার নাই। আমরা যে সময় রাফি লিখি কোন টিটার শেষ দিয়ে দেবো, ওর সাথে আমাদের কিন্তু এই যে শাড়িটা আছে এখানে মূলত শেষ। তো আমরা এই টিটাকে আগে শেষ দিয়ে তারপর আমরা শাড়িটাকে শেষ দিয়ে দেবো। তো আমরা শাড়িটাকে শেষ দিয়ে দিলাম। তো শাড়ি শেষ দেওয়ার পর দেখো তো এখানে কি আর টেবিলটার ভিতরে কি আলোচনা হওয়ার মতো কিছু আছে? না, একদম নেই। যেহেতু নেই, তার মানে আমরা টেবিলটাকে শেষ দিয়ে দেবো। কিভাবে শেষ দেবো? তোমার যে ট্যাগগুলো শেষ দেওয়া হয়, এগুলো নিচ থেকে উপরে দিকে শেষ দিয়ে যাও। আর সর্বপ্রথম আমরা সর্বনিচে আমরা দেখতে পাচ্ছি কি টেবিল বর্ডারটাকে আমরা শেষ দিই, এখন আমরা টেবিলটাকে শেষ দিলাম। তারপরে আমাদের শেষ দিতে হবে কি, বডি ট্যাগটাকে আমরা লিখলাম বডি। তারপর আসে কি আমাদের HTML, মেইন টেবিলিও আমাদের HTML, আমরা HTML কে শেষ দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের এই যে টেবিলটার লিঙ্ক তৈরি করে আমরা সম্পূর্ণ HTML কোডগুলো লিখলাম। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমাদের কাছে যদি আমার ক্লাস ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। আর গত একটা ক্লাস ঠিকমতো দিতে পারি নাই ব্যস্ততার কারণে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য মন থেকে দোয়া রইল, যেহেতু তোমাদের পরীক্ষা চলছে। দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।